আরে ওই ঢাকা টিভির এক প্রোডিউসার মেয়ে কি এক মিউজিক ট্রাভেল শো আমাকে হোস্ট করতে। পরমব্রত চট্টোপাধ্যায়, দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয় তিনি। এ অভিনেতা আবারও বাংলাদেশের পর্দায় হাজির হচ্ছেন। আর উনি এখানে নিজে আসছেন। আগামীকাল শবনম ফেরদৌসী পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আজব কারখানায় কেন্দ্রীয় চরিত্র রকস্টারের ভূমিকায় দেখা মিলবে তার। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। চলমান তুফান ঝড়ের মাঝে কি টিকতে পারবে ভিন্ন ধারার সিনেমাটি? পরমব্রত উত্তর দিয়েছেন তার। তুফান চলছে, এটা অত্যন্ত সুখবর, সকলের জন্য সুখবর। এটা এই বাংলার জন্য সুখবর, ওই বাংলার জন্য সুখবর, মানে এটা জেনারেলভাবে বাংলা ভাষায় বাণিজ্যিক ছবির জন্য সুখবর। তো আজব কারখানা মুক্তি পেলে যখন পাবে, যখন যদি মানুষের ভাল লাগে ছবি এবং যাদের দেখার তারা ঠিক দেখে নেবেন বলে আমার মনে হয়। এপার বাংলার চলচ্চিত্রের খোঁজ খবর নিয়মিতই রাখেন পরমব্রত। শাকিব খান, চঞ্চল চৌধুরীর রসায়ন নিয়েও দিয়েছেন ইতিবাচক প্রতিক্রিয়া। এটা বন্ধুর দরকার ছিল, এটা ওই বাংলাতেও একটু চেষ্টা হয়েছে, কিন্তু সব সময় সেটা সফল হয়নি। যে দু একটা চেষ্টা হয়েছে, এখানে এই চেষ্টাটা যে হয়েছে এবং এটা যে সফল হচ্ছে, তার মানে হচ্ছে যে আমার মনে হয় দর্শক ভালো বাণিজ্যিক বাংলা ছবি চাইছে। বাংলাদেশে আমার খুব নিয়মিত আসা হয়, আমি বারবারই বলি এটা আমার বাড়ির মতো। এবং চ্যানেল 24 সবাই যারা দর্শক আছেন তাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন এবং বাংলা ছবি দেখবেন, সেটা যে ছবি হোক না কেন। তো আমাদের তো বিশাল ক্ষতি হয়ে যাবে। আজব কারখানায় পরমব্রত ছাড়াও আরো অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া সহ অনেকেই। মাজারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা।